সারা দেশের ন্যায় ডিফেন্স অফিসের সম্মানিত কর্মকর্তা আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জ পৌরসভার সংগ্রামী সভাপতি, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব রবিউল কবির মনো ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা ওলামা দলের সংগ্রামী সভাপতি, গোবিন্দগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত একজন ব্যক্তি জনাব ইসমাইল হোসেন সিরাজি ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনটিভির প্রতিনিধি বাবু কৃষ্ণ কুমার চাকি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক অত্র ইউনিয়নের কৃতি সন্তান মোতালিব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন পর্যায়ের এলাকার আমার সম্মানিত মা বোনেরা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পক্ষ থেকে সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জেলা বিএনপির সহসভাপতি, গোবিন্দগঞ্জের জনতার মেয়র, সবাই তাকে জনতার মেয়র হিসেবে আখ্যায়িত করছে, আমাদের জনপ্রিয় জননেতা জনাব ফারুক আহমেদ ভাই। উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। উপস্থিত রয়েছেন ওলামা দল গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৌলানা মোহাম্মদ ইসমাইল সিরাজি ভাই। উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনটিভির জেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকি দাদা। উপস্থিত রয়েছেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মোতাল্লেব সরকার সহ উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিকদের সকলকে আমি সালাম এবং আদাব জানিয়ে তারা অলওয়েজ রেডি থাকে যে রাস্তায় কোথায় কখন দুর্ঘটনা ঘটে, পুলিশ যখন হয়তো ঘুমায়, ফায়ার সার্ভিস তখন জেগে থাকে। আল্লাহ না করে কোথায় কোনো অ্যাক্সিডেন্ট হলে, কোনো লোক আহত হলে বা মারা গেলে সেখানে সবচাইতে দ্রুত সময়ের মতো ফায়ার সার্ভিস যায়। এটি আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্য। আমরা আশা করি যে এই ফায়ার সার্ভিস যে অবস্থায় আছে আগামী শক্তিশালী আকার ধারণ করে এই ফায়ার সার্ভিস দেশের সুনাম রক্ষা করবে, এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদমূলক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যতটুকু আপনাদের দিকে সুনজর রাখার ততটুকু ইনশাআল্লাহ আমরা রাখবো। আমরা এমপি সাহেবকে ভাই এমপি সাহেব থাকলে হয়তো আমি বলতাম তো ভাই হজের কাছে আসুক, এমপি সাহেবকে এখানে নিয়ে আসবো, আপনাদের কথা মনের কথাগুলো আমাকে বললেন, আমি শুনলাম। ইনশাআল্লাহ এমপি সাহেবের কাছেও বলবো। আপনাদের যে দায়িত্ব রেখে সকলের দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 এর শুভ উদ্বোধন।